হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করছি আমার খুব পছন্দের একটি রেসিপি, কচুর শাকের ঘন্ট। আর কচুর শাক খেতে আমার অনেক ভালো লাগে। আর রান্নাটি কিভাবে করে নেব চলুন দেখে আসি। তো এখানে কচুর শাকগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এগুলো প্রেসার কুকারে দিয়ে দেব একটু একটু করে। আর কচুর শাকের পাতাগুলো ছোট ছোট ছিল, আর যে কচুর শাক রোদে জন্মায় সেগুলো মুখ ধরে কম। তো এখানে সব কিছু দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব মসুর ডাল। মসুর ডাল দিয়ে করলে খেতে কিন্তু অনেক মজা হয়। আপনারা চাইলে ইলিশ মাছ দিয়েও করতে পারেন, অনেক ভালো লাগে। তো এখানে আদার পেস্ট, কাঁচামরিচ আর আস্ত রসুনও দিয়ে দিলাম। কচুর শাক ঘন্টে রসুন একটু বেশিই দিতে হয়। এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। লবণ অল্প করে দেবেন, পরে আবার দেওয়া যাবে। আর এখানে দিয়ে দিলাম পানি। পানি পরিমাণ অল্প করে দিয়েছি, কারণ শাক থেকে পানি বের হবে। আর প্রেসার কুকারে উঠিয়ে 3টা সিটি দিয়ে নামিয়ে নেব। এই তো দেখুন, খুব সুন্দরভাবে আমার কচুর শাক এবং ডালগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন একটি ঘুটানির সাহায্যে খুব সুন্দরভাবে এগুলো ঘন্ট করে নেব। প্রেসার কুকারে করলে খুব সহজভাবে হয়ে যায় এবং গ্যাস খরচও কমে যায়। আর খুব সুন্দরভাবে সেদ্ধ হয় দেখে আমি প্রেসার কুকারই বেশি ব্যবহার করে থাকি, বেশিরভাগ মাংসের ক্ষেত্রে। কারণ মাংস সেদ্ধ হতে একটু দেরি হয়, আর প্রেসার কুকারে দিয়ে 3টে সিটি দিলেই খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর গ্রামের বাসায় গেলে আমার শাক পাতা এগুলো মাস্ট ইম্পর্ট্যান্ট লাগবেই। তো আমি যখনই যাই তখনই নিয়ে আসি, কারণ এই জায়গাতে তো এগুলো পাওয়া যায় না বেশিরভাগ, আর কিনে খেতে হয়। এই তো আমাদের সব ঘন্ট করা শেষ। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর রসুন কুচি। তেলের মধ্যে দিয়ে একটু সময় নিয়ে খুব সুন্দরভাবে ভেজে নেব। বেশি ভাজবো না, বাদামি কালার করে ভেজে নেব। এটা দিলে স্মেলটা অনেক সুন্দর আসে, খেতেও কিন্তু অনেক ভালো লাগে, আর মুখও ধরে না। যদিও মুখ ধরে, আপনারা লেবু ইউজ করতে পারেন। লেবু দিয়ে খেলে কিন্তু মুখ ধরে না। আর আমার এই কচুটি মুখ একদমই ধরবে না, কারণ এটি রোদে জন্মিয়েছিল। আর যে কচুর শাকগুলো ছায়ায় জন্মায় ওগুলো ধরে। তো এরকম অবস্থায় সবগুলো ঢেলে দেবো। এই অবস্থায় কিন্তু অনেক ফুটতে থাকে, তাই একটু সাবধানে করবেন যারা নতুন রাঁধুনি আছেন। তো এভাবে দিয়ে আর কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। আর বেশি রান্না করব না, এরকম পর্যায়ে আসলে নামিয়ে নেব, কারণ আর কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে গেলে একদম জমে যাবে। তো এরকম পর্যায়ে আসলে নামিয়ে নিলাম। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো দিবেন, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন, যেন আমি আরও এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারি। তো আজকের ভিডিও এতটুকুই, আর বড় করছি না। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।